আমাদের মোবাইলে যদি কেউ প্রতিনিয়ত আমাদের কল দেয় এবং কল দেওয়ার ফলে আপনি সেই কলটি রিসিভ করতে চাচ্ছেন এবং আপনি সেই কলটির নাম্বারটিকে আসলে ব্লক করতে চাচ্ছেন না, এরকম সিচুয়েশনে যদি আপনি পড়েন, তাহলে সেই কলটি কীভাবে অ্যাভয়েড করবেন ব্লক না করে, সেটি আজকে আমরা দেখব। তো টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখলে আপনি কিভাবে কোনো ব্যক্তিকে আসলে অ্যাভয়েড করতে চাইলে বা আপনি ব্লক করতে পারছেন না তা সেই নাম্বারটিকে, তো এরকম সিচুয়েশনে পড়লে কিভাবে আসলে এখান থেকে মুক্তি পাওয়া যায় বা সেই সমস্যার সমাধান করা যায়, সেটি আজকে আমরা দেখব। তো সেটি করার জন্য প্রথমে আমাদের যেতে হবে কন্ট্যাক্ট লিস্টে। আসলে আপনি যেই নাম্বারটি কল আপনি রিসিভ করতে চাচ্ছেন না এবং ব্লক করতে পারছেন না, তো সেই নাম্বারটি আগে আপনাকে খুঁজে কন্ট্যাক্ট লিস্টে গিয়ে সেই নাম্বারটি বের করতে হবে। তো আমরা কন্ট্যাক্ট লিস্টে যাচ্ছি। যাওয়ার পরে এখানে যে কোনো একটি নাম্বার আপনি সিলেক্ট করবেন। ধরেন আপনি এই নাম্বারটি আপনি কল রিসিভ করতে চাচ্ছেন না এবং ব্লকও করতে পারছেন, অর্থাৎ সিম্পলি এখানে থ্রি লাইন সম্বলিত থ্রি ডট সম্বলিত যে অপশনটি আছে সেখানে প্রেস করব। প্রেস করার পর এখানে একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন ডাইভার্ট টু ভয়েস মেইল নামক যে অপশনটি আছে সেখানে সিম্পলি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার ফলে আপনার এই কলটি আর আপনাকে ডিস্টার্ব করবে না এবং আপনার ব্লক করছে সেটাও বলবে না। তো সিম্পলি এভাবে করে দিলে আপনার কলটি যেন বন্ধ বা আপনার ব্লক করে রেখেছে ব্যস্ত আছে সেটিও বলবে না এবং কল প্রবেশও করবে না। তো আপনি যখন আবার চাইবেন একটি উঠিয়ে দিতে বা আপনি যখন আবার কথা বলতে চাবেন, তখন সিম্পলি আবার কন্ট্যাক্টে এসে থ্রি লাইনে ক্লিক করে এখানে ডোন্ট রাউট টু ভয়েস মেল এখানে ক্লিক করে আবার আগের পর্যায়ে চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি এরকম সমস্যায় পড়লে যে কারোর কল আপনি রিসিভ করতে চাচ্ছেন না এবং তাকে ব্লকও করতে পারছেন না, এরকম সমস্যায় পড়লে এই সমস্যাটি থেকে এই সেটিংসের মাধ্যমে বা এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি পরিত্রাণ পেতে পারেন। তো টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার টিউটোরিয়ালটিতে একটি লাইক দিবেন এবং আমার ভিডিওটি আসলে আপনাকে কতটুকু উপকৃত হলেন সেটি মন্তব্য করে অবশ্যই আমাকে জানাবেন এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।